বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়, অনেক অনেক ভালোবাসায়। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। নিশ্চয়ই বুঝতে পারছেন কী রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে অবশ্যই। এই মজাদার এই লোভনীয় রেসিপিটি অনেক সুন্দর করে আমি দেখিয়েছি কীভাবে রান্নাটি করে নেবেন। আমি রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলা হাড় মাংস মিক্স করা কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী মাংসগুলো নিয়ে নেবেন। দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলা। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর পুরাতন বন্ধু যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটি উপভোগ করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবা অ্যাড সহ। তোমাদের কাছে রিকোয়েস্ট, স্কিপ করবা না প্লিজ। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, না টেনে ফুল ওয়াচ করবা, তোমাদের মাঝে সেটাই রিকোয়েস্ট করতেছি। এই মাংসগুলোতে আমি একটু লেবু দিয়ে মাংসগুলোকে মেখে নিয়েছি ভালো করে। অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন, লেবু না দিলে কিন্তু এই মাংসের স্বাদটা পাবেন না। লেবু দিয়ে আমি মাংসগুলোকে মেখে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, আমি বেটে নিয়েছি শিলপাটার মধ্যে। এগুলো একটু দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ আর লেবু আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে অবশ্যই, না হলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে না, লেবুর রসটাও ঢুকবে না। অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন, লেবু না দিলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। আর যদি না থাকে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। স্বাদের জন্য কিন্তু লেবু, স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু চিকেনে লেবু দেওয়ার চেষ্টা করবেন। আমি চিকেনের এই মজাদার লোভনীয় রেসিপিটি আপনাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছি। এইভাবে যদি ব্রয়লার মুরগিটা রান্না করেন তাহলে যে ব্রয়লার মুরগি খেতে চায় না সেও অনেক তৃপ্তি করে খাবে। অনেক মজাদার এই লোভনীয় খাবার, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এই রান্নাটা। দেখুন আমি মাংসগুলোকে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণ রাখবেন, কারণ এই মশলাগুলো লেবুর রসটা ঢুকলে মাংসটা অনেক জুসি হয়ে খেতে দারুণ লাগে খেতে। আমি এগুলোকে 30 মিনিট মতো রেখে দিয়েছি, আমার হাতে বেশি সময় ছিল না, সেই জন্য আমি শর্টকাটে রান্না করে ফেলেছি। ভালো করে মেখে দিয়েছি, আবার মাঝের মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। তারপর আমি চলে গেলাম চুলায়। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পর্যাপ্ত তেল দিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তেলগুলো কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। এক একটা করে মাংস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মাংসটা ভেজে নেবেন, ভালো করে কড়া করে ভাজবেন। এই মাংসটা আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে আবার রিকোয়েস্ট করবে আপনাকে এইভাবে মাংস রান্না করে খাওয়ানোর জন্য। অবশ্যই ট্রাই করবেন, অনেক সুস্বাদু হয়েছিল, অনেক লোভনীয়। দেখতে যেরকম লোভনীয় দেখতে পেয়েছেন, খাইতে তার থেকেও দ্বিগুণ মজাদার এই রান্নাটি। যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারাও খেয়ে নেবে। আমি মাংসগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন এপাশ ওপাশ ভেজে যায়। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। আর স্ক্রিনে ডাবল টাচ করে অবশ্যই লাইকটা করে দিবেন, আমার লাইক কিন্তু কম হয়ে যায়। আপনারা ভিডিও শুরুতে কিন্তু লাইকটা দিয়ে দিবেন। আর মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা মাংস ভাজি করতেছি সেই জন্য একটু সময় লাগতেছে। আপনারা অনেক ভালো করে ভেজে নেবেন, কিন্তু আমিও অনেকক্ষণ করে ধরে ভেজে নিচ্ছি। কাঁচা মাংস সিদ্ধ ভাজি করলে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজি নিতে হয়, সেই জন্য ধৈর্য ধরে ভেজে নেবেন। অনেক মজা হয়েছিল রান্নাটা, আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্টস করবেন। ভালো হলেও ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন, কোনো সমস্যা নেই। ভালো থেকে শিখবো আরও ভালো, খারাপ থেকেও শিখবো ভালো। যেরকম হবে সেরকমটাই বলবেন, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করব না। আমি মাংসগুলোকে দেখুন ভাজা হয়ে গিয়েছে প্রায় আমার মাংসটা।
এই পিস অপাশ উল্টাইয়ে আমি প্রায় 30 মিনিট মতো মাংসগুলোকে চুলার আঁচটা কমিয়ে ভেজেছিলাম, কারণ কাঁচা মাংস, সেই জন্য চুলার আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু ভিতরটা তেমন জুসি হবে না। আমি সেই জন্য ধৈর্য ধরে মাংসটা উপর দিয়ে হয়ে যেত চুলার আঁচটা কমিয়ে আমি 30 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, যেন ভিতরে একটু তেলটা ঢুকে। সেই জন্য মাংসটা অনেক জুসি হয়েছে, খেতে দুর্দান্ত মজা হয়েছিল। দেখুন আমার মাংস ভাজা শেষ, আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদম কড়া লাল করে ভেজে নিয়েছি, আপনারা ওইভাবে ভেজে নিতে পারেন, বা যদি কড়া লাল পছন্দ না করেন ব্রাউন কালার, তাহলে হালকা করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু একদম গাঢ় করে ভেজে নিয়েছি কাঁচা মাংস, সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। যদি সিদ্ধ করে নিতেন তাহলে কিন্তু এরকম ভাজা লাগতো না, শর্টকাটে ভাজা হয়ে যেত। মাংস আমার ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এবার আমি চুলার মধ্যে চলে যাচ্ছি, আবার চুলার মধ্যে চলে যে তেলে মাংস ভাজি করছিলাম, সেই তেলের মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। তাই অবশ্য ধৈর্য ধরে মশলাটা ভেজে নেবেন, যেন কাঁচা রসুন, আদা রসুনের কাঁচা যে গন্ধটা হয় সেই গন্ধটা যেন না লাগে, সেই জন্য অবশ্যই ভালো করে আপনারা ভেজে নেবেন তেলের মধ্যে। আমি 1 মিনিট মতো এইটাকে ভেজে নিয়েছি। দেখুন কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। আপনারা ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করবেন, তাড়াহুড়া করে রান্না করলেও কিন্তু খাওয়া যায় না। এই জন্য ধৈর্য ধরে ভালোবেসে রান্নাটা অবশ্যই করে নেবেন, অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কাছে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এখানে আমি দিয়ে দিলাম হলুদে যে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আজকে আমি কোনো বাটা মশলা দিইনি, শুধু হলুদ আর মরিচ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আর সব গুঁড়ি মশলা, প্যাকেটিং মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়া কালারের জন্য, জালের জন্য দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। জাল জাল করে যেহেতু চিকেন বোনা করব, সেই জন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা লবণ, মরিচের পরিমাণ কম খেলে কম দিবেন। তারপর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি রাঁধুনি মাংসের মশলা। অবশ্য আমি সব মাংসের মধ্যে রাঁধুনি মাংসের মশলাটা ইউজ করি, আমার কাছে ওটা না দিলে ভালো লাগে না, সেই জন্য অল্প পরিমাণ দিয়েছি। যেহেতু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, আমার ধনিয়া জিরার মধ্যে গরম মশলা থাকে, সেই জন্য আমি আর বাড়তি গরম মশলা ইউজ করি না যে কোনো মাংসের মধ্যে। দেখুন তারপর আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, এখনও পানি দিই নাই। আদা রসুনের যে ভিজা ভিজা ভাব ছিল ওটার মধ্যে কিন্তু পেঁয়াজটার ওই কাঁচামরিচ সব একসাথে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন কাজ করতেছি, ইনশাআল্লাহ সামনের দিকে আরও ঠিক হয়ে যাবে। দেখুন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব, ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন একদম ভাজা ভাজা করে নিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস, এটা আমার ফ্রিজে ছিল, টমেটোকে সিদ্ধ করে রেখেছিলাম, একদম ব্লেন্ড করে নিয়ে অবশ্য জায়গার মধ্যে চেলে রেখেছিলাম। ওই টমেটো সসটা দিয়ে দিয়েছি এখানে। ডিপ ফ্রিজে টমেটো যখন সস্তা ছিল তখন সংরক্ষণ করেছিলাম। আপনারাও চাইলে যখন টমেটো সস্তা হবে তখন বিভিন্ন প্রসেসে টমেটোটা সংরক্ষণ করতে পারেন। আমি সিদ্ধ করে চাকার মধ্যে চেলে টমেটো সসটা রেখেছি। এটা কিন্তু মাংস আর মাছের মধ্যে দিলে ভীষণ মজা হয়। দেখুন অনেক সুন্দর করে আমি চেলে কিন্তু রেখেছিলাম, এখন কাজে লাগতেছে। এখন কিন্তু টমেটোর একটু রেট বেশি, যখন সস্তা ছিল তখন আমি এভাবে অনেকগুলো টমেটো সংরক্ষণ করেছিলাম আমার ডিপ ফ্রিজে। আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি টমেটোটা দেওয়ার পরে। সসটা দিলে অনেক মজা হয়। এগুলো রেখেছি আমি মাংস আর মাছের সাথে দেওয়ার জন্য, যেন মাংস আর মাছের সাথে মিলে যায়। অনেক স্বাদের জিনিস, কিন্তু টমেটো না দিলে কিন্তু স্বাদ লাগে না। এবার মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, কষিয়ে নিয়েছি। আপনারা এইভাবে কষিয়ে নেবেন। তেলটা ছেড়ে দিয়ে দিয়েছে, এবার আমি মাংসগুলো এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেখুন এত ভাজি করছি, তারপরে কিন্তু লাল দেখাচ্ছে না, যে কাঁচা মাংসের কারণে
অতটা মচমচে হয় না, এই জন্য ধৈর্য ধরে কিন্তু কাঁচা মাংসটা ভালো করে ভেজে নিতে হয়। দিয়ে দিলাম আমি এক এক করে মাংসগুলো মশলার সাথে দিয়ে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে কষিয়েছি। ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। অনেক মজাদার লোভনীয় খাবারটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। দুর্দান্ত এই স্বাদের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর দেখুন আমি এখানে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি, এখনও কিন্তু পানি দিয়ে নাই। অনেকক্ষণ ধরে মশলার সাথে মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি ধৈর্য ধরে। এইভাবে আপনি মাংস রান্না করে যাকে খাওয়াবেন সে আবার রিকোয়েস্ট করবে আপনাকে মাংসটা খাওয়ানোর জন্য। অনেক মজাদার এই লোভনীয় রান্নাটি অবশ্যই আপনারা খাবেন। আর রান্না করে খেতে না পারলে আমার বাসায় চলে আসবেন, আমি আপনাদেরকে খাওয়াবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাংসের মধ্যে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে নেই, ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি বারবার। এখন অনেকগুলো তেল উঠেছে, কিন্তু মাংস থেকে যে তেলটা ছেড়ে দিয়েছে। অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি পানি দিয়ে নিয়ে মাংস মশলাটার মধ্যে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। অনেক স্বাদ হয়েছিল, খুব লোভনীয় দেখতে লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়, সেই জন্য ভালো করে উল্টিয়ে দিচ্ছি। অনেক লোভনীয় এই মাংসটা। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ব্রয়লার মুরগি, ওদের কাছে দেশি মুরগিটা নাকি অত ভালো লাগে না, হাড্ডি মাংস নেই। সেই জন্য আমার বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগিটা ভীষণ পছন্দ করে। বিশেষ করে আমার কাছেও ভালো লাগে, আমার কাছে দেশি মুরগিটা ভালো লাগে না, হাড্ডি থাকে সেই জন্য ভালো লাগে না। আমার কাছে ব্রয়লার মুরগিটা ভীষণ ভালো লাগে, আমি এই জন্য ব্রয়লার মুরগিটা অনেক সুন্দর করে রান্না করি। এবার পানি দিয়ে দিচ্ছি, এখানে অনেকক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বেশি দিই না, হাফ কাপ মতো দিয়ে দিয়েছি যেন মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। যে পানি তো বের হয় না ভাজার কারণে, আমি মাংস ভেজে নেওয়ার কারণে পানি তেমন বের হয় না, সেই জন্য মাংসটা যেন ভিতরে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য পানি দিয়ে দিয়েছি। দেখুন পানিটা আমার কমিয়ে ফেলবো, আমি মাখা মাখা করে রান্না করব। আপনারা চাইলে ঝুলঝুল করে রান্না করতে পারেন, তবে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এভাবেই রান্না করবেন, মাখা মাখা করে। দারুণ স্বাদের এই মাংসটা। পানিগুলো একদম শুকিয়ে নিয়েছি, মাখা মাখা হয়ে গিয়েছে দেখুন। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার। এবার আমি পরিবেশন করে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মাংসগুলো বেড়ে নিয়ে নিয়েছি আমি এখানে। দেখুন অনেক সুন্দর হয়েছে, আপনারা যা এইভাবে ট্রাই করবেন অবশ্যই, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আর আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।